নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি সুজন। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি শ্যামবাজার মেট্রো স্টেশনের বাইরে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি ঘুরতে। তো চলো তোমাদেরকেও মানে পুরো কীভাবে তোমরা ঘুরবে একবেলার মধ্যে এই জায়গাগুলো সেটা তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু বেরোলাম শ্যামবাজার 3 নম্বর গেট থেকে, দেখতে পাচ্ছ। আর এই সামনেই আছে মনীন্দ্রচন্দ্র কলেজ, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। এবার এই রাস্তাটা যেটা আছে, এই হচ্ছে মেট্রো স্টেশনের 3 নম্বর গেট। এই রাস্তাতেই যেতে হবে। আজকে তোমাদের বাগবাজারের কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখাবো, সুন্দর সুন্দর মন্দির। কোন 4টে বাজে তোমাদের এক এক করে সব ঘুরে দেখাবো, বলে দেবো কত খরচা হবে না হবে, কীভাবে আসবে, কী কী ঘুরবে। আচ্ছা, নর্থ কলকাতার যে হেরিটেজ পুরনো বাড়িগুলির মধ্যে দেখতে পাচ্ছ এটি একটি। অসাধারণ লাগছে, আকাশ কিন্তু মেঘলা হয়ে গেছে। তো কিন্তু আমাদের আজকে প্রথম গন্তব্য হচ্ছে কিন্তু বলরাম মন্দির। এখান থেকে 7 থেকে 8 মিনিট হাঁটতে হবে। তো চলো। তো আমরা কিন্তু আমাদের আজকের প্রথম গন্তব্যে পৌঁছে গেছি বলরাম মন্দিরে। আর আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম। এই রাস্তা হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন যাওয়ার রাস্তা, ওখান দিয়ে আসলাম। রাস্তা বার করলাম, মাত্র 6 থেকে 7 মিনিট হাঁটতে হবে। এই যে বলরাম মন্দির, কত সুন্দর দেখতে পাচ্ছ। সামনে একটা বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা, খুব সুন্দর। এই লেখাও আছে বলরাম মন্দির। প্রবেশদ্বারটা দেখো কত সুন্দর। এটা কিন্তু রামকৃষ্ণ মঠ, যেটা হচ্ছে বেলুড় মঠের শাখা কেন্দ্র। এই যে চলো ভিতরে ঢুকে ঘুরবো। আমরা কিন্তু মেট্রো করে আসলাম ওখান দিয়ে, এসে এখন এই প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু খুব সুন্দর তোমরা ফটো তুলতে পারবে। আজকের ভিডিওতে আমি আপনাদের কলকাতার বাগবাজারের কিছু অসাধারণ জায়গা ঘুরিয়ে দেখাবো। আর আজকের আমাদের প্রথম লোকেশন হলো বাগবাজারের ঐতিহাসিক ও শান্তিপূর্ণ বলরাম মন্দির। এই জায়গাটা শুধু একটি মন্দির নয়, এটি রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আগে এই বাড়িটা ছিল শ্রীরামকৃষ্ণের অন্যতম ভক্ত শিষ্য বলরাম বসুর বাড়ি। শোনা যায় শ্রীরামকৃষ্ণ বহুবার এখানে এসেছিলেন। 1897 সালের 1 মে এখানেই স্বামী বিবেকানন্দ তার সঙ্গীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা করেছিলেন, যেখানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছিল। তাই এই জায়গাটি শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে 1922 সালে এই বাড়িটিকে উপাসনালয়ে রূপান্তরিত করা হয় এবং পরে এটি রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্রে পরিণত হয়। বর্তমানে এখানে প্রতিদিন পূজা, ভজন, ধর্মীয় আলোচনা ও বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জন্মোৎসব এখানে খুব ভক্তিভরে পালন করা হয়। মন্দিরের ভিতরে ঢুকলে খুব শান্ত একটা পরিবেশ অনুভব করা যায়। চারিদিকে এত ব্যস্ততা থাকলেও এই জায়গাটা যেন একদম আলাদা, খুব শান্ত, পরিষ্কার, আধ্যাত্মিক অনুভূতিতে ভরা। এখানে একটি গ্রন্থাগারও রয়েছে, যেখানে বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক বই পড়তে পাওয়া যায়। এবার যদি টাইমিংয়ের কথা বলি, তাহলে এই মন্দিরটি সকালে কিন্তু খোলা থাকে 6:30 থেকে বেলা 11:30 পর্যন্ত, আবার বন্ধ হয়ে গিয়ে বিকালে খুলে 4টে থেকে রাত 8:30 পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। তোমরা যদি কখনো বাগবাজারে আসো তাহলে অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে দেখবে। বিশ্বাস করো, এখানে এলে মনটা সত্যি শান্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামকান্ত বোস স্ট্রিট, আর এই হচ্ছে বলরাম মন্দির। এটা আমাদের ঘোরা হলো। তো ঘোরা হলে এবার আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য আজকের, শ্রী বাগবাজার গৌড়ীয় মঠে। তো এই রাস্তা দিয়ে যেতে হবে, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়। এখান থেকে 4 থেকে 5 মিনিট মতো হাঁটতে হবে। চলো। আর যাওয়ার পথেই আপনারা কিন্তু দেখতে পাবেন গিরিশ ভবন। আর এখানে কিন্তু রাস্তাঘাট চারিদিকে খুব সুন্দরভাবে বাঁধানো। আর এটা কিন্তু রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির, যেটা নামে পরিচিত। এই দেখো কত সুন্দর, এখানে দুটো পাখির স্ট্যাচু করা আছে। পরিষ্কার কিন্তু রামকৃষ্ণ মঠের আশেপাশের পরিবেশ কিন্তু খুব ভালো লাগলো। তা যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম কিন্তু গিরিশ ভবন, দেখতে পাচ্ছ গিরিশ ঘোষের বাড়ি, এটা রাস্তার পুরো মাঝখানে। তো আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার পথে কিন্তু এই জিনিসটা আমরা দেখে নিতে পারবে, এই বাড়িটা। আচ্ছা, আমরা কিন্তু আমাদের নেক্সট গন্তব্যে একদম সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গিরিশ মঞ্চ, এর অপোজিট দিকে কিন্তু আছে গৌড়ীয় মঠ। চলো, এই হচ্ছে ফটক, প্রবেশদ্বারটা। এই পৌঁছে গেছি গৌড়ীয় মঠে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর লাগছে না? এই হচ্ছে শ্রী গৌড়ীয় মঠ বাগবাজার। দেখো জাস্ট ফটোটা, অসাধারণ লাগছে। শ্রী শ্রী গৌড়ীয় মঠ বাগবাজার। এদিকে কিন্তু গেট, ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে গৌড়ীয় মঠের পুরো চত্বর। আর দেখতে পাচ্ছ দেয়ালে কিন্তু খুব সুন্দর কিন্তু যে কাজগুলো খোদাই করা আছে, লেখা আছে এখানে, দেখতে পাচ্ছ। এই যে এই হচ্ছে পুরো মন্দির।
কতটা বড় দেখো মন্দির চত্বরটা। আচ্ছা, এখানে কিন্তু যে চিত্রগুলো ফুটিয়ে তোলা আছে 1930 সালে বাগবাজার নবনির্মিত মন্দিরের পথে রথপুরী শ্রী বিগ্রহ গণসহ শ্রী প্রভুপাত। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে, তার জন্য কিন্তু সকালবেলা তোমাদেরকে আসতে হবে। আর এখানে কিন্তু দেখো একটা তুলসী মঞ্চ আছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখো শ্রী চৈতন্যদেবের একটা মূর্তি আছে উপরে, আর এখানে একটা ভোলেনাথের একটা মন্দির আছে দেখতে পাচ্ছ। আচ্ছা, মন্দির কিন্তু সাজানো হয়েছে ভিতরে, কিন্তু দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। এটার কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এই যে এখান থেকে টিকিট কাটতে হবে তোমাদেরকে, এটা যদি দেখতে চাও। এই যে দেখতে পাচ্ছ, এই যে মিউজিয়াম দর্শনের সময় মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে দুপুর 12টা, বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সোমবার দিন কিন্তু বন্ধ। আর এন্ট্রি ফি 50 টাকা, আর মুভি শোর জন্য 30 টাকা। আর টাইমিংটা লেখা আছে দেখতে পাচ্ছ। আর এখানে বিভিন্ন দোকান আছে, কেনাকাটি করতে পারো তোমরা। এই যে গ্রন্থ বিভাগ। আর এখানে কিন্তু আছে জুতো স্ট্যান্ড, জুতো রেখে তারপর মন্দিরে ঢুকবে। ওই যে পুরো নাথ মন্দির, এই যে হচ্ছে এখানে পুরো নাথ মন্দির দেখা যাচ্ছে। আচ্ছা, মন্দিরের চূড়াটা কিন্তু খুব খুব সুন্দর লাগছে। বাগবাজারের গৌড়ীয় মঠটি 1930 সালে প্রতিষ্ঠা করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভুর উপাসনা করা হয়। এখানে প্রতিদিন পূজা, আরতি, কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। মঠের পরিবেশটা খুবই শান্ত ও ভক্তিময়। ভেতরে ঢুকলেই কীর্তনের শব্দ আর সুন্দর পরিবেশ মনকে একদম শান্ত করে দেয়। বিশেষ করে জন্মাষ্টমী ও গৌর পূর্ণিমার সময় এখানে খুব সুন্দরভাবে উৎসব পালন করা হয়। সাধারণত গৌরী মঠ খোলা থাকে সকাল 4:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, এখন কিন্তু চন্দন যাত্রার জন্য কিন্তু শুধুমাত্র মন্দির খুলছে সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত। আর এমনি টাইমে কিন্তু সকালবেলাও খোলে, আবার রাত্রিবেলাও খোলে, আবার ভোগ আরতি হয় বেলা 12টা থেকে, তখন কিছুক্ষণের জন্য খোলা থাকে। তো চলো, মন্দিরটা তো ঘুরলাম, খুব সুন্দর লাগলো। মন্দিরটা কিন্তু বিশাল বড়। ভিতরটা দেখাতে পারলাম না, কারণ ভিতরটা 6টার সময় খুলবে, নাহলে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, নাহলে আমরা ওইটাতে যেতে পারবো না। তো চলো, এটা হচ্ছে মন্দিরের স্থাপত্য, দেখতে পাচ্ছ লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। আর মন্দিরের গায়ে কাজগুলো দেখো। আচ্ছা, গৌড়ীয় মঠের অপোজিট দিয়ে কিন্তু পড়ছে এই হচ্ছে গিরিশ মঞ্চ, ঐতিহাসিক কিন্তু একটা জায়গা। চলো, পাচ্ছেন না দুটো? এখন আমরা চা খাবো, চা খেয়ে আমাদের নেক্সট গন্তব্যে যাবো। দেখতে পাচ্ছ পুরো আকাশ কিন্তু মেঘলা করে এসছে, এই বৃষ্টি নামবে নামবে অবস্থা। তো এখন কিন্তু আমরা চা নিয়ে নিয়েছি, এখন চা খাবো, চা খেয়ে নেক্সট গন্তব্যে যাবো। আচ্ছা, বলরাম মন্দিরের দিক থেকে আসলাম, এসে কিন্তু এই দিকে চলে যাচ্ছে হচ্ছে গিরিশ মঞ্চ আর গৌড়ীয় মঠ। আর এদিকে কিন্তু একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির আছে, দেখতে পাচ্ছ। এই যে বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো কত সুন্দর লাগছে, দেখো। জয় জগন্নাথ। এরকম শ্রী চৈতন্যের ভজন কীর্তনের বিভিন্ন কিন্তু এখানে মূর্তি আছে, কি সুন্দর লাগছে দেখো। এই চত্বরটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, তার মধ্যে রোদটা নেই। তো এখন আমরা যাচ্ছি আবার ওই দিকে, যেই থেকে এসেছিলাম সেদিক থেকে কিন্তু ওই দিকে একটা মন্দির পড়বে, সেটা হচ্ছে নববৃন্দাবন মন্দির। শ্যামবাজার মেট্রো যাওয়ার পথে কিন্তু ওই মন্দিরটা পড়বে। যেহেতু তখন বন্ধ ছিল 4টের দিকে, তাই আমরা প্রথমে বলরাম মন্দির, তারপরে গৌড়ীয় মঠ ঘুরে আবার আমরা যাচ্ছি হচ্ছে নববৃন্দাবন মন্দির। আচ্ছা, ওখান থেকে কিন্তু গৌড়ীয় মঠ থেকে আমরা এদিকে চলে আসলাম। এদিকে কিন্তু আরেকটা ঘোরার জায়গা আছে, তোমাদের হাতে সময় থাকলে তোমরা ঘুরে যাও। এটা হচ্ছে সিস্টার নিবেদিতার বাড়ি, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এন্ট্রি ফি টিকিট আছে, মিউজিয়াম একটা বলতে গেলে, তোমরা চাইলে ঘুরতে পারো। এই যে সিস্টার নিবেদিতা হেরিটেজ মিউজিয়াম অ্যান্ড নলেজ সেন্টার, দেখতে পাচ্ছ। এই যে
এই যে TCS ফাউন্ডেশনের আন্ডারে খুব সুন্দরভাবে কিন্তু এখানে চারিদিকে করা, সুন্দরভাবে কিন্তু এখানে প্ল্যান্টেশন করা চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে পুরো মিউজিয়াম। টাইমিংটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো ডেসক্রিপশানে। এই যে টাইমিংটা এখানে লেখা আছে, মিউজিয়ামের টাইমিং তোমরা দেখে নাও। এই যে এখানে দেখো বিভিন্ন কিন্তু গাছ লাগানো আছে। এই যে ভগিনী নিবেদিতার বাড়ি, স্কিপ করে দেখে নিতে পারো তোমরা বাকিটা। আচ্ছা, এখানে কিন্তু ঢুকতে এক একজনের 50 টাকা করে টিকিট। তো টাইমিংসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা আসলে অবশ্যই ঘুরে যাও এই জায়গাটা। খুব কিন্তু ঐতিহাসিক গুরুত্ব সম্পূর্ণ একটা জায়গা, কলকাতা হেরিটেজ তকমাপ্রাপ্ত। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু রামকৃষ্ণ সারদা মিশন, আর ঠিকানাটা দেওয়া আছে। আর ভিতরে কিন্তু কোনো রকম ছবি তোলা বা ভিডিও করা কিন্তু অ্যালাউ না। তোমরা চাইলে হাতে সময় থাকলে ভিতরে গিয়ে ঘুরতে পারো। হেরিটেজ কিন্তু একটা বাড়ি। তো চলো, আমরা কিন্তু চলে এসেছি নাট্যকার গিরিশ ঘোষের বাড়িতে। গিরিশ ভবন দেখতে পাচ্ছ, কলকাতা হেরিটেজ তকমা একদম কিন্তু এখানে গিরিশ ঘোষ কিন্তু ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ। 1844 থেকে 1912 সাল পর্যন্ত এই বাড়িতে ছিলেন। দেখতে পাচ্ছ একদম কিন্তু রাস্তার উপরে, দুই দিকে কিন্তু রাস্তা, মাঝখানে এই বাড়িটা। আচ্ছা, এখানে কিন্তু এখন আমাদের এই বাদিকে যেতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশনের দিকে। আমরা এদিক থেকে এসেছিলাম, আবার এদিকে যেতে হবে, কারণ এদিকে আমাদের আরেকটা গন্তব্য আছে। খুব সুন্দর কিন্তু একটা মন্দির। তার আগে দেখতে পাচ্ছ হাতের কিন্তু ঘাস দিয়ে খুব সুন্দর একটা এখানে স্ট্রাকচার করা আছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো চলো, এই হচ্ছে এদিকে বলরাম মন্দির। আমাদের আবার কিন্তু এইদিকে যেতে হবে, একদম দুপা হাঁটলে কিন্তু এই মন্দিরটা নববৃন্দাবন মন্দির। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের আরেকটি গন্তব্যে, নববৃন্দাবন মন্দির। তো চলো ঢোকা যাক। এই হচ্ছে মন্দির, খুব সুন্দর কিন্তু। এই দেখো, অসাধারণ কিন্তু মন্দিরটা, দারুণ লাগছে। এই যে কটার সময় খোলা থাকে দেখো, সকাল 8:30 থেকে বেলা 12টা, আর বিকেল 5টা থেকে রাত 8টার সময় পর্যন্ত কোনো খোলা থাকে। মন্দিরটা কত সুন্দর দেখো, হেভি লাগছে। এই গাছটার সঙ্গে মন্দিরের কালারটা আর স্ট্রাকচারটা কিন্তু অসাধারণ, নবরত্ন স্টাইলের মন্দির। এই দেখো, খুব সুন্দর। এই যে মন্দির প্রাঙ্গণ, এখানে কিন্তু অপোজিট দিকে বিভিন্ন ধরনের গাছ আছে, আর এদিকে কিন্তু একটা ফোয়ারা আছে দেখতে পাচ্ছ, এখন যদিও অফ আছে। আর মন্দিরের কালারটা দেখো, আর স্ট্রাকচারটা দেখো কতটা সুন্দর। কলকাতার শ্যামবাজারে অবস্থিত সুন্দর ও শান্তিপূর্ণ নববৃন্দাবন মন্দির, যেটি করুরি বাড়ি নামে পরিচিত, 14 রামকান্তবাবু স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি 1940 সালে প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় নন্দলাল কুরুরি ও তার স্ত্রী সুহাসিনী কুরুরি। এখানে রাসবিহারী রায়েশ্বরীর মন্দির রয়েছে। মন্দিরটি নবরত্ন শৈলীতে তৈরি এবং সামনে রয়েছে বড় নাট মন্দির ও সুন্দর ফোয়ারা। চারিদিকে গাছপালা আর শান্ত পরিবেশ এই জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে। এখানে নিয়মিত পূজার পাশাপাশি রথযাত্রা, ঝুলন, জন্মাষ্টমীর মতো উৎসবেও খুব সুন্দরভাবে কিন্তু পালন করা হয়। আচ্ছা, মন্দিরে কিন্তু এখন লাইট জ্বলে গেছে দেখতে পাচ্ছ, আর মন্দিরের কিন্তু যে গঠনটা সেটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ। চারিদিকের গঠনটা অসাধারণ কিন্তু। আচ্ছা, মেন বিগ্রহের সামনে কিন্তু ভিডিও করা বারণ, এই চত্বরটায় করতে পারবে। মন্দিরে কিন্তু বেশ ভালোই কিন্তু বড় জায়গা নিয়ে তৈরি। এই যে এদিকে কিন্তু এক সারিবদ্ধভাবে সব গাছ, ওদিকে কিন্তু রথ রাখা আছে, আর এইদিকে হচ্ছে মেন মন্দির, ওইদিকে কিন্তু মেন বিগ্রহ আছে। মন্দিরটা কিন্তু একটা আলাদা শান্তি বিরাজ করছে এই মন্দিরে এসে বুঝলাম, খুব সুন্দর কিন্তু। মানে যে কটা মন্দির ঘুরলাম এখানে, সব কটা মন্দিরে কিন্তু একটা অন্যরকম শান্তি আছে। তোমরা আসলে ঘুরলে বুঝতে পারবে, তাড়াহুড়ো না করলে টাইম দিয়ে ঘুরলে কিন্তু খুব সুন্দর লাগবে। তিনটে জায়গা মোটামুটি 2 ঘন্টা ধরে রাখো, 2 ঘন্টা, 2 ঘন্টা প্লাস 2.5 ঘন্টা এরকম কিন্তু এই কটা জায়গা ঘুরতে লাগবে ভালো মতো। তো আমরাও ঘুরলাম, যে কটা জায়গায় ভিডিও অ্যালাউ আছে তোমাদেরকে করে দেখালাম। এই দেখো ফোয়ারা, আর এই জলের মধ্যে কিন্তু অনেক মাছ আছে, মাছ, কচ্ছপ। আচ্ছা, এই জায়গাটা কিন্তু এখন দেখো কত সুন্দর লাগছে, আলো হয়ে গেছে কিন্তু। এই দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। মানে সকালবেলা তোমরা চাইলে আসতে পারো, সকালবেলা কিন্তু
আরও ভালো লাগবে। সন্ধ্যেবেলা কিন্তু আরও ভালো লাগছে। দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু লোক নেই, বাট মন্দিরটা কিন্তু খুব সুন্দর, শান্ত পরিবেশ। মন কিন্তু তোমাদের আসলে এখানে শান্ত হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন, নববৃন্দাবন মন্দিরের প্রবেশদ্বারের সামনে। তো এখন কিন্তু আবার মেট্রো ধরে চলে যাবো বাড়ি। তো এখন কিন্তু আরও বলে রাখি আপনাদেরকে, বাগবাজারে কিন্তু আরও দেখার জায়গা আছে, মায়ের ঘাট, মায়ের বাড়ি, এগুলো কিন্তু আপনারা সময় থাকলে দেখতে পারেন। আমাদের হাতে সময় নেই, তাই আমরা এখন বাড়ি চলে যাব। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সূর্য সুজন ব্লগস।